বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনা ৫ আসন থেকে হলফনামা জমা দিয়েছেন। হলফনামা অনুযায়ী মিয়া গোলাম পরর নিজেকে একজন ব্যবসায়ী ও সাবেক শিক্ষক উল্লেখ করেছেন। দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী তার নামে সম্পদ রয়েছে ৩৭,৮১,০০০ টাকার। ব্যবসা থেকে বার্ষিক আয় ৪,৬৭,৫০০ টাকা, বার্ষিক ব্যয় ২ লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষি জমি ও ভবন, যার বর্তমান বাজার মূল্য ১ কোটি টাকা এবং অর্জনকালীন মূল্য ছিল ২২,৭২,০০০ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ১৫ লাখ টাকা, যার মধ্যে নগদ ৫,৯০,০০০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে ৭,২৪,৭৩৩ টাকা। এছাড়াও অস্থাবর সম্পদের মধ্যে ১,১০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র এবং ৮০,৬৫০ টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী রয়েছে বলে উল্লেখ করেছেন। মিয়া গোলাম পরোয়ারের স্ত্রীর কাছে রয়েছে ১৫ ভরি স্বর্ণ, যার অর্জন মূল্য ছিল ৪৫,০০০ টাকা। ব্যাংকে তার স্বল্প পরিমাণ জমার কথা উল্লেখও রয়েছে। বর্তমানে এসব মূল্যবান সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ২২,৫৭,০২০ টাকা বলে জানিয়েছেন তিনি। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল তার হলফনামায় ৪৮টি ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করেছেন, যার বেশিরভাগই ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে দায়ের করা। অধিকাংশ মামলায় খালাস বা অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে চলমান কোনো ফৌজদারি মামলা নেই। ২০০১ সালে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে খুলনা ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মিয়া গোলাম পরোয়ার। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নির্বাচনী এলাকায় সন্ত্রাস দমনে ৯০% সাফল্য এবং প্রতিশ্রুত অবকাঠামো প্রকল্পের প্রায় ৮০% প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেছেন বলে দাবি করেছেন। নির্বাচনী ব্যয় হিসেবে তার বাজেট ৩০ লাখ টাকা, যার মধ্যে ব্যক্তিগত ব্যবসা থেকে ব্যয় করবেন ২ লাখ টাকা। বাকি টাকা তিনি নেবেন দান এবং অনুদান হিসেবে, যেখানে আত্মীয় স্বজনের দান ৫ লাখ, অন্যান্য ব্যক্তিদের থেকে দান ৮ লাখ এবং তার দল বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে অনুদান আসবে ১৫ লাখ টাকা।